আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার ৫টি বস্তায় আমি আদা চাষ করছিলাম এবং ৫টি বস্তা থেকে আমরা কতটুকু আদা পাচ্ছি এবং আমার আদাগুলো কতটুকু হয়েছে আমি সেই বিষয়ে আপনাদের মাঝে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাঙ্গো মিডিয়া সাফাহার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমরা ইউটিউবে ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছি যেগুলোতে তারা দেখাচ্ছে ইউটিউবে আদা চাষ করে অনেকগুলো টাকা ইনকাম করা যাচ্ছে এবং কিভাবে কতটুকু আদা চাষ করলে আমাদের কতটুকু আদা হবে আমরা সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব। চাষ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রথমে মাটিগুলোর সঙ্গে আমরা ছাই অথবা বালু এগুলো মিশিয়ে আমরা মাটিটি আলগা করে নিব, যার ফলে আমাদের মাটিটি জমাট বেঁধবে না। ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আমার একটা বস্তা থেকে আদা এখানে উত্তোলন করা হচ্ছে। এরপর আমরা দ্বিতীয় বস্তাটি এখন কাটবো। দ্বিতীয় বস্তা থেকে আমাদের কতটুকু আদা বের হয়। আমার এখানে সমস্যা হচ্ছে আমার মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে। আমি এগুলোতে কোনো যত্ন করিনি। যত্ন না করার ফলে আমাদের মাটিগুলো খুবই শক্ত। এই শক্ত হওয়ার কারণে আমাদের এখানে আমরা যতটুকু আদার আশা করেছিলাম ততটুকু আদা হয়নি। আপনারা অবশ্যই মাটিগুলোর সাথে ছাই এবং এর সঙ্গে বালু মিক্সড করবেন, তাহলে মাটিগুলো জমাট বেঁধে এত শক্ত হবে না। আর শক্ত যদি না হয় তাহলে আপনাদের আদাগুলো বেশি হবে এবং বেশি ধরবে। আশা করি এখান থেকে একটু বেশি হবে, কারণ এখানে গাছের পরিমাণ বেশি ছিল। আমরা প্রতি বস্তায় থেকে ২টা অথবা ৩টা করে গাছ দিব, যার ফলে আমাদের আদার পরিমাণ বেশি হবে। আর আমি প্রতিটা বস্তায় ২টা করে গাছ দিয়েছিলাম। ২টা করে গাছ দেওয়ার ফলে এখান থেকে কিছু গাছ নষ্ট হয়ে গেছে। কিছু গাছ নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের যতটুকু আমরা আদা আশা করেছিলাম আমাদের ততটুকু আদা হবে না। তারপরও আমরা ৫টি বস্তায় যদি এক জায়গায় আদাগুলো উত্তোলন করি, যার ফলে আমরা দেখতে পারবো এখানে কতটুকু আদা রয়েছে। এখন আমাদের দ্বিতীয় বস্তার আদা উঠা প্রায় শেষ। আমাদের দ্বিতীয় বস্তা আদা উত্তোলনের শেষের পরে আমরা এখন তৃতীয় নম্বর বস্তাটি আমরা এখন কাটবো। তৃতীয় নম্বর বস্তাতে এখানে একটা আদার গাছ হয়েছিল। আপনারা অবশ্যই প্রতি বস্তা থেকে ২ থেকে ৪টি দিয়ে রাখবেন। তার ফলে যদি কোনো গাছ নষ্ট হয়ে যায় তার ফলে আপনার বস্তাতে আদার পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমার মাটিগুলোতে আমরা ছাই এবং বালু মিক্সড না করার কারণে মাটিগুলো খুবই শক্ত হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বস্তা থেকে আদাগুলো উত্তোলন করতে আমার খুব কষ্ট হচ্ছে। আদা যদি চাষ করতে চান আপনারা অবশ্যই ফেব্রুয়ারি অথবা মার্চ এই মাসে আপনারা আদা প্রতিটা বস্তায় আপনারা প্যাকেজিং করে মাটি, বালু এবং ছাই এগুলো মিক্সড করে আপনারা বস্তাগুলো প্যাকেট করবেন। প্যাকেট করার ফলে প্রতিটা বস্তাতে আপনারা ৩ থেকে ৪টি আদার টুকরা আপনারা দিয়ে দিবেন। ৩ থেকে ৪টি যদি আমরা আদার টুকরাগুলো দেই তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে যদিও ২টা টুকরা নষ্ট হয়ে যায় তারপরেও একটা টুকরা হওয়ার চান্স রয়েছে। আর আমরা যদি এই আদাগুলো যদি ২টা দিয়ে রাখি তাহলে একটা নষ্ট হয়ে গেলে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন ৪ নম্বর বস্তা থেকে আমরা আদাগুলো উত্তোলন করব। চাষ করার জন্য আপনাকে অবশ্যই আমি যেভাবে বললাম আপনারা অবশ্যই এই বস্তাগুলো ভালোভাবে আপনারা বালি, মাটি এবং এগুলো আপনারা ভালোভাবে করবেন। প্রতিটি বস্তাতে আপনার ৩ থেকে ৪টি আপনারা আদা দিবেন। এখানে একটা সুখবর হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে যেকোনো পরিত্যক্ত জায়গায় আপনারা চাইলে এই আদাটি চাষ করতে পারেন। দেখতেই মাচা দেওয়া রয়েছে। তার নিচে যে পরিত্যক্ত জায়গাটি রয়েছে আমি এখানে টেস্ট করার জন্য আমি ৫ টা বস্তাতে দিয়েছিলাম। ৫ টি বস্তাতে দিয়ে কিরকম আদা হচ্ছে সেই বিষয়টা এক্সপেরিমেন্ট করার জন্য। আশা করি মোটামুটি এখানে পরিত্যক্ত জায়গা হিসাবে আপনাদের মোটামুটি আদা রয়েছে। এখানে আমার ২ টা আদা দেওয়ার কারণে অনেকগুলো আদা নষ্ট হয়ে গেছে। আমি যদি ৩ থেকে ৪টি করে আদার টুকরা দিতাম তাহলে এখান থেকে আমার বেশি আদা পাওয়া যেত। যা হোক আল্লাহর অশেষ রহমতে আমার আদাগুলো ভালোই হয়েছে। এখানে ২ টা গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন। এক সাইডের আদা উঠার পরে আমরা আরেক সাইড থেকে আদাগুলো উত্তোলন করতেছি। আর আমার মাটিগুলো বিশেষ করে এখানে ছাই এবং বালি এগুলো মিক্সড না করার কারণে মাটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছিল। আমাদের ৪ নম্বর বস্তা থেকে আদা উত্তোলন করা প্রায় শেষ। এখন আমরা যে আমাদের কাঙ্ক্ষিত যে ৫ নম্বর বস্তাটি রয়েছে আমরা এখন ৫ নম্বর বস্তাটি থেকে আদাগুলো উত্তোলন করব। ৫ নম্বর বস্তা থেকে আমরা আদাগুলো উত্তোলন করে আমরা দেখব এখান থেকে আমরা কতটুকু আদা পাই। এখন আমরা ৫ নম্বর বস্তাতে যাচ্ছি। আমাদের ৫ নম্বর বস্তাতে আমাদের কতটুকু আদা রয়েছে আমরা সে বিষয়টা এখন দেখব। আমি বস্তাগুলো একটু সাইড করে নিচ্ছি যাতে ভিডিওতে আমরা দেখতে পারি। আমাদের ৫ নম্বর বস্তাটি কাটা হচ্ছে। এখন আমরা ৫ নম্বর বস্তা থেকে আদাগুলো উত্তোলন করব। এখান থেকে কতটুকু আদা পাবো জানি না। এখানেও একটা গাছ হয়েছে। আমার ৫ টা বস্তাতে মোট ৬০ টি গাছ রয়েছে। আদাটা উত্তোলন করলে এখান থেকে আমাদের মোটামুটি আদা ৫ টা বস্তায় ওপেন করা হয়ে যাবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন ৫ টা বস্তা থেকে আমরা আদা উত্তোলন করে মোটামুটি এখানে ৪ থেকে ৪.৫ কেজি মতো আদা হয়েছে ৫ টা বস্তাতে। ৫ টা বস্তাতে আশা করি ভালোই আদা হয়েছে। কারণ ৪ থেকে ৫ টি আদা হওয়া মানে অনেক। চাইলে আপনারাও এভাবে আদা চাষ করতে পারেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।